পকেটমারদের সহজ লক্ষ্য কারা জানলে অবাক হবেন। ইনস্টাগ্রামে লুইস গানসেন নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের পোস্ট ভাইরাল। সেই পোস্টের শিরোনাম, আমি একজন পকেটমারকে জিজ্ঞেস করেছি তারা কাদের টার্গেট করেন। উত্তর শুনে আমি তখনই নিজের জ্যাকেট বদলেছি। পোস্টটি ইতিমধ্যে 12 মিলিয়ন ভিউ পেয়েছে। লুইস সম্প্রতি একজন পকেটমারের সঙ্গে কথা বলেছেন। লুইস যে পকেটমারের সাক্ষাৎকার নিয়েছেন, তিনি বলেছেন, পকেটের পেছনে যা কিছু আমরা মনে করি সেসব আমাদের, আর কারো ব্যাগের চেন খোলা মানে সেটা তো আমাদের জন্য একদম ফ্রি। যে পকেটমার নিতে পারল না সেটা তার নিতান্তই ব্যর্থতা। অজস্র অধিকতা সামনে থেকে যাওয়া আর তার মধ্যে আরেকজন পকেটমার পেছন থেকে আসার হতেই পারে। আমাদের মধ্যে অনেকেই দারুণ বিতর্ক জড়িয়ে গেল। পকেটমার সাধারণত কাদের পকেট মারে জেনে নিন। অন্য কিছুতে ব্যস্ত থাকায়, চারপাশে খেয়াল না করায় সহজেই অনেকেই পকেটমারের শিকার হয়ে যান। ১. যারা ফোনে ব্যস্ত থাকেন। বারবার ফোন চেক করলে বা হাঁটতে হাঁটতে ফোনে ডুবে থাকলে অন্যদিকে মনোযোগ থাকে না, আর পকেটমার সে দুর্বল মুহূর্তের সুযোগ নিতে ভুল করে না। ২. যারা পেছনের পকেটে টাকা রাখেন বা ব্যাগের চেন খোলা থাকে। পেছনের পকেটে মোবাইল, মানিব্যাগ বা টাকা রাখার অর্থ হল পকেটমারদের নীরব ইশারায় ডাকে আনা। লুইস যে পকেটমারের সাক্ষাৎকার নিয়েছেন, তিনি বলেছেন, পকেটের পেছনে যা কিছু আমরা মনে করি সেসব আমাদের, আর কারো ব্যাগের চেন খোলা মানে সেটা তো আমাদের জন্য একদম ফ্রি। যেই পকেটমার নিতে পারল না সেটা তার নিতান্তই ব্যর্থতা। দলবদ্ধ ও অমনোযোগীরা পকেটমারদের অন্যতম সহজ লক্ষ্য। ৩. যারা ঢিলেঢালা পোশাক বা জ্যাকেট পরেন। কেননা ঢিলেঢালা কাপড়ে হাত ঢুকিয়ে চট করে কিছু নেওয়া সহজ, আবার ভুক্তভোগীদের পক্ষে টের পাওয়াও কঠিন। ৪. যাদের চিন্তিত বা বিভ্রান্ত দেখায়। অন্য কিছুতে ব্যস্ত থাকায়, চারপাশে খেয়াল না করায় সহজেই অনেকে পকেটমারের শিকার হয়ে যান। ৫. যারা সবসময় ব্যস্ত। তাড়াহুড়ো করলে চারপাশ দেখা হয় না, খেয়াল থাকে না, পকেটমারেরা সেই সুযোগই লুফে নেয়। ৬. যিনি পাবলিক প্লেসে নিজের মূল্যবান জিনিস স্পর্শ করেন। এতে চোর বুঝে যায় জিনিসটা ঠিক কোথায় আছে। পেছনের পকেটে মোবাইল, মানিব্যাগ বা টাকা রাখার অর্থ হল পকেটমারদের নীরব ইশারায় ডাকিয়ে আনা। ৭. যিনি দলে থেকেও অসাবধান থাকেন। এটা পকেটমারদের জন্য দারুণ সুযোগ। দলবদ্ধ ও অমনোযোগীরা পকেটমারদের অন্যতম সহজ লক্ষ্য, কেননা পাশে কেউ এলেও ভুক্তভোগীরা আলাদা করে খেয়াল করেন না। চুরির অনেকক্ষণ পর পর্যন্ত টেরও পান না, ফলে সহজেই পকেটমার কাজ সেরে দিব্যি নিরাপদ জায়গায় সটকে পড়তে পারে।